কোনো কথা হবে না, শুধুমাত্র রিয়াকশন হবে। হ্যালো সবাই, কেমন আছেন? সো চলে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। আজকে গান শুনবো ঢাকা ক্যাপিটালস থিম সং। এবং আপনারা জানেন যে এই বিপিএল এ 2025 সালের এই বিপিএল এ আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খানের দল কিনেছেন, এবং ওই দলটির নাম হচ্ছে ঢাকা ক্যাপিটালস। আর এই ঢাকা ক্যাপিটালস এর থিম সং আজকে রিলিজ হয়েছে এসকে ফিল্মস এই ইউটিউব চ্যানেলে। সো চলুন আমরা দেখে আসি ঢাকা ক্যাপিটালস এর থিম সংটি কেমন হয়েছে। এবং অনেকদিন ধরে ওয়েট করছিলাম, শুনছিলাম শুটিং হচ্ছে। সো অবশেষে আমরা গানটি পেয়ে গেলাম। 3 মিনিট 7 সেকেন্ড এই টোটাল গানটি। সো গানের সিঙ্গার হচ্ছে প্রীতম হাসান, লিরিক্স লিখেছেন রাসেল মাহমুদ রসু এবং মিউজিক করেছেন প্রীতম হাসান। সো চলুন দেখে আসি আর এই গানের মধ্যে আমরা শাকিব খানকে দেখতে পাবো কিনা দেখা যাক। সো গাইস, লেটস প্লে। প্রথমেই শাকিব খান, যতবার দাঁড়িয়েছি তার মানে হচ্ছে সেরা হবে। বাড়িয়ে এনেছি জয়। ও জয় ছাড়া ভাবতে শিখিনি, ইয়েস জয় নিশ্চিত। তাই সেই লক্ষ্যে আর একবার ও মাই গড, কি আই এক্সপ্রেশন! প্রথমে একদম বুক ধরপড় করতেছিল, মানে সেই লেভেলের। ফার্স্ট এন্ট্রিটা খুবই সুন্দর ছিল এবং ওনার ডায়লগটা তো পাই পুরাই অস্থির। আর এই যারা অভিনেতারা আছে তাদের পারফরমেন্সও আশা করি ভালো হবে। ইচ্ছেগুলো ডানা মেলেছে শহরে, এই রঙে ওই ঢঙে মুখের ভিড়ে মায়ার টানে আসি ফিরে ফিরে। কত জীবনের শত শত আয়োজনে হারিয়ে যেতে চাই বারে বার, খেলার নেশাতে ডুবে আড্ডা গানে ঠিকানা দিন শেষে তোমার আমার ঢাকা। ঢাকা ক্যাপিটালস আমাদের ঢাকা। সেরা গানটা সেই লেভেলের। ঢাকা ক্যাপিটালস ও আচ্ছা, এরকম মায়ার শহরে প্রাণের শহরে আবার দেখো গাইছে সবাই একই সুরে। ঢাকাই থাকে তো এই হৃদয় জুড়ে, সুখে দুঃখে পরাজয় আর জয়ে। কত জীবনের শত শত আয়োজনে হারিয়ে যেতে চাই বারে বার, খেলার নেশাতে ডুবে আড্ডা গানে ঠিকানা দিন শেষে তোমার আমার ঢাকা। ঢাকা ক্যাপিটালস আমাদের ঢাকা। শাকিব খানকে মনে হয় আর দেখাবে না। ঢাকা ক্যাপিটালস আমাদের ঢাকা। ঢাকা ক্যাপিটালস ও টুগেদার উই রাইজ। টুগেদার ফার্স্টে We rise. ঢাকা ক্যাপিটালস এর পুরো টিমকে আমরা পেয়েছি। সো সব মিলিয়ে গানের কথা যদি আমি বলি, গানের লিরিক্স খুবই সুন্দর ছিল, মানে আমার কাছে অনেক ভালো লাগছে। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে শাকিব খানের ফার্স্টের যে পার্টটা ছিল, ওনার যে ডায়লগ ছিল যে যতবার দাঁড়িয়েছি ততবারই মানে জয় এনেছি, সো আরেকবার। সো এই যেই কথাগুলো, আরেকবার জয় আনবই, এরকম যে কথাটা বলেছে, সেই কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। আর মানে সব মিলিয়ে গানটা ফ্যান্টাস্টিক। তবে একটা যদি দোষ ধরি, সেটা হচ্ছে, দোষ না ধরলেই না, যখন বাকি অভিনেত্রীদেরকে দেখানো হচ্ছিল, সো কিছুক্ষণ পূজা চেরিকে, কিছুক্ষণ বিদ্যা সিনহা মিমকে, কিছুক্ষণ ইমনকে দেখানো হচ্ছে। সো আমার কাছে মনে হচ্ছিল যে তাদেরকে যখন দেখানো হচ্ছিল তখন একটু যদি কিছু মানে একটু গ্যাপ, মানে কিছু সময় নিয়ে যদি তাদেরকে দেখা, মানে জাস্ট এক একজন চোখের পলক পড়তে কিন্তু আরেকজন হাজির হয়ে যাচ্ছে। সো এই যে টাইমিংটা, এটা আরেকটু যদি মানে গ্যাপ থাকে, একটু টাইমিংটা একটু মানে বেশি সময়
একটু সময় নিত তাহলে আমার কাছে মনে হয় ভালো লাগতো আর বেশি। আর সব মিলিয়ে গানের মানে সবার পারফরমেন্স ছিল দেখার মতো। সিয়াম, ইমন, সব মিলে মানে এখানে তো অনেকেই ছিল। মিম ছিল, স্পর্শিয়া ছিল, দিঘি ছিল, সবারই আসলে ডান্স পারফরমেন্স সুন্দর হয়েছে এবং তাদের অভিনয় খুব বেশি ভালো ছিল। আমার কাছে সবচেয়ে বেশি লাগছে পূজা চেরিকে ভালো লাগছে এবং দিঘির ডান্স আর স্পর্শিয়া তার আর বিদ্যা সিনহা মিমকে তেমন একটা আমার কাছে ভালো লাগেনি, ওনাকে না নিলেও পারতো। এবং এখানে যারা পারফরমেন্স করেছে যে সিয়ামকে বেশি দেখানো হয়েছে এবং লিরিক্সের সাথে সাথে সিয়াম লিপসিং করছিল বেশি। তো সব মিলিয়ে গানটা মোটামুটি চলে, খারাপ না। তবে ওই যে বললাম শাকিব খান হচ্ছে বেস্ট। শাকিব খানের ফার্স্টের পার্টটা এবং লাস্টের দিকে যে সেটাও ভালো ছিল। আর ওনার যে কথাগুলো ছিল, বিজয় আসলেই ছিনিয়ে আনবেন, অবশ্যই আরেকবার বিজয় অবশ্যই হবে এবং উনি এবার প্রমাণ করবেন যে আমি অল টাইম কিং এবং সব জায়গায় আমি ধামাকা আনতে পারি এবং সব জায়গায় আমার রাজত্ব চলবেই। সো এবার দেখা যাক বিপিএল এ আর আমাদের মানে আমাদের বাংলাদেশের বিপিএল এর ঢাকা ক্যাপিটালস দল আসলে কি বিজয় আনে কিনা। সো দেখা যাক। আর যাই হোক, গানটার জন্য অনেকদিন ধরে ওয়েট করছিলাম এবং এটা সবাই অনেকেই বলছে যে এটা নাকি কোটি টাকা বাজেটের একটি গান হতেও পারে, কারণ এখানে এক ঝাঁক তারকার অভিনয় ছিল এবং এখানে ডান্স স্টেপগুলো আমার কাছে খুবই ইউনিক লাগছে, যে এরকম করে যে একটা, তারপরে এরকম এরকম যে একটা স্টেপ দিয়েছিল। সো সব মিলিয়ে সবার হাস্যোজ্জ্বল চেহারা ছিল, প্রাণবন্ত একটা পারফরমেন্স আমি পেয়েছি। এবং এখানে এটা ইনডোরে শুট হয়েছে, আউটডোরে না মনে হয়, যতটুকু মানে সেট আপ করা হয়েছে সেট আপগুলোও ভালো ছিল। সাথে সাথে এখানে লিলির এবং হারলেনের আসলে প্রমোশনও হয়ে গেছে, দেখলাম যে হারলেনের টি শার্টও পরেছে খেলোয়াড়রা এবং লিলির টি শার্টও পরেছে শাকিব খান এবং সাথে বিপিএল ঢাকা ক্যাপিটালসের দলেরা। সো সব মিলিয়ে আসলে গানটা মানে ভালো লাগার মতো একটা গান, না দেখলেই না। আপনারা সবাই প্লিজ এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে গেলেই পাবেন, গানটা পেয়ে যাবেন। জলদি করে সবাই গানটা শুনবেন, শেয়ার করবেন। আর সাকিবিয়ানরা, বিশেষ করে সাকিবিয়ানদের কথা তো কি বলবো, সাকিবিয়ানরা পারে না এমন কিছু নাই। সো সবাই বেশি বেশি করে গানটা শুনবেন আর ট্রেন্ডিংয়ে অবশ্যই গানটা নিয়ে আসবেন। আর এটার দায়িত্ব আপনাদের, ঠিক আছে? কারণ আমরা সাকিবিয়ানরা সব পারি, যে কোনো গান না, শুধু সাকিব খানের মুভির গান বা সাকিব খানের গান আমরা ট্রেন্ডিংয়ে আনতেই পারি, কারণ সাকিবিয়ানরা সবাই একসাথে সবাই কাজ করে এবং সাকিবিয়ানরা প্রমাণ করে দিয়েছে সাকিবিয়ানরা সাকিব খানকে কতটা ভালোবাসে। আর এখানে শাকিব খান আছে, যার জন্যই আসলে আমি বিপিএল এর থিম সং এর গানের উপর রিয়াকশন দিয়েছি। সত্যি কথা যেটা আমার কাছে অনেক ভালো লাগছে যে এবার বিপিএল এ শাকিব খান ঢাকা ক্যাপিটালস দলের সাথে আছেন, দল কিনেছেন। সো আমি চাই শাকিব খানের দল এগিয়ে যাক এবং বিজয়ের মুকুট যেন শাকিব খানের দলের কাছেই যায়, সেটাই চাইবো। সো সব মিলিয়ে আরেকটা কথা বলি, প্রীতম হাসানের ভয়েসে গানটা আসলে অনেক সুন্দর ছিল। অন্য শিল্পীরা গাইলে তেমন একটা প্রাণবন্ত হতো না, আর গানের লিরিক্স কিন্তু সেই ছিল। সব জায়গায় আড্ডা, মানে আসলে খেলা প্রেমী মানে মানুষ নাই এরকম খুব কমই পাওয়া যাবে। সবাই কিন্তু আমরা খেলা পছন্দ করি, চায়ের আড্ডায়, বিভিন্ন আড্ডাতে আমরা কিন্তু খেলা নিয়েই কথা বলি। সো আমিও একটা টাইম বাংলাদেশে যখন ছিলাম, আগে বিপিএল হতো, তখন কিন্তু আমি খেলা দেখতাম। আমি যেহেতু এখন আমেরিকা চলে আসছি, আমার এখন আফসোস যে এখন শাকিব খান খেলা টিকেটে নাম লিখেছেন কিন্তু আমি দেশে নাই। যদি আমি দেশে থাকতাম অবশ্যই বিপিএল এর প্রত্যেকটা ম্যাচ দেখতাম, অন্তত ঢাকা ক্যাপিটালসের কোনো ম্যাচ মিস করতাম না। সো এটা আমার অনেক বড় একটা আফসোস। যাই হোক, বাট দূর থেকে দোয়া করবো আমাদের শাকিব খানের ঢাকা ক্যাপিটালস দলটা যেন বিজয়ের মুকুট পড়ে, এটাই। সো এই ছিল ভিডিও এবং রিয়াকশন, কেমন লাগলো প্লিজ জানাবেন। সো আল্লাহ হাফিজ, বাই বাই।